আসসালামু আলাইকুম বিটকয়েন কমিউনিটিতে আপনাদের স্বাগতম। আজকের মার্কেট আপডেটে আমি আপনাদের দেখাবো যে বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা মার্কেটের যে নীরবতা দেখতেছি, অর্থাৎ কোনো ভলিউম আমরা কিন্তু পাচ্ছি না। অনেকে আমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি যে এই মুহূর্তে আসলে আমাদের কি ট্রেড করা উচিত নাকি আমাদের ট্রেডকে একটু স্থবির রাখা উচিত। টোটালি এক্সপ্লেন করব এই ভিডিওতে। অ্যান্ড অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। ফার্স্টলি আমরা বিটিসিতে আগের মার্কেট আপডেটে ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মার্কেটের চান্সেস হচ্ছে এই নিচের যে এসএসএল আছে, এই এসএসএলটাকে মার্কেট নিবে, অর্থাৎ নিচের লিকুইডিটি ক্লিন করার পরে দেন মার্কেট মোমেন্টাম পাবে। অ্যান্ড একই সাথে তখন আমরা দেখব যে মার্কেট একটা ভালো ধরনের পাম্প দিয়ে উপরে নতুন করে টপ ক্রিয়েট করবে। এন্ড একই সাথে আমরা দেখব যে এখানে এসএফপি হবে, দেন তখন আবার আমরা বেয়ারিশ হয়ে যাব, অর্থাৎ মার্কেটে ভালো ধরনের একটা ডাম্প পাবো। বাট আমরা এখন কি দেখলাম তাহলে মার্কেটে এখন কিন্তু আমরা দেখতেছি যে বিটিসির দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে দেখেন এখানে যেহেতু ইমব্যালেন্স ছিল, আমরা দেখতেছি যে নিচের এই এসএসএলটাকে নিচের এসএসএল এ ক্লিন করছে। ক্লিন করার পরে আমরা দেখছি এই নিচের এসএসএল গুলোকে মার্কেট ক্লিন করছে। আমি যদি এখান থেকে এভাবে দেখাই, তাহলে দেখেন নিচের এসএসএলটাকে মার্কেট নিচে। বাট এখন আমরা কিন্তু উপরের দিকে যে বিএসএলটাকে নেওয়ার পরে টপ ক্রিয়েট করার কথা ছিল, বাট এখনো কিন্তু মার্কেট সে পর্যন্ত যায় নাই। বাট এটা ছিল একটা লং প্রসেস। অ্যান্ড তার আগে আমরা দেখতেছি যে মার্কেট একটা মোমেন্টাম লেস হয়ে গেছে, অর্থাৎ ভলিউম লেস হয়ে গেছে। কারণ কি, আমরা কারণ হিসাবে দেখতেছি যে ইউএস যে ঘোষণাটা দিছে যে তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। ইউএস যেহেতু ক্রিপ্টো মার্কেটটাকে একেবারে প্রভাব বিস্তার করে, ইউএস এর এই ঘোষণার পরেই কিন্তু মার্কেটের এই ভলিউমলেস অবস্থা কিন্তু বিরাজ করতেছে। এর আগে আমরা দেখছিলাম 2022 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় কিন্তু বিটিসি একটা ভালো ধরনের দাম দিছিল, অ্যান্ড তারপর পরে কিন্তু আবার সেটা রিকভার হয়ে গেছিল। বাট এরপরে কিন্তু আমরা দেখছি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে আবার উত্তেজনা হয়েছিল, কিন্তু তখন দেখছিলাম কিন্তু মার্কেট ভালো ধরনের একটা পাম্প দিছিল, উল্টো কাজ করছিল। বাট এখন যেহেতু ইউএস আমাদের এই ক্রিপ্টো মার্কেটটাকে টোটালি নিয়ন্ত্রণ করে বলা যায়, সো তাদের এই ঘোষণার পরেই কিন্তু মার্কেটের এই অবস্থা। আমরা যদি ক্রিপ্টো বাবলসের দিকে দেখি, তাহলে দেখেন এখানে আপনার ম্যাক্সিমাম কয়েনে কিন্তু কোনো, আমরা দেখতেছি কোনো আপনার কোনো পাম্প হওয়ার কোনো চান্সেস নেই, অর্থাৎ সবই রেড হয়ে আছে। অ্যান্ড উইকলিতে গেলে আমরা আরও দেখি যে প্রত্যেকটা কয়েনই কিন্তু 8-10% করে একেবারে ডাম হয়ে বসে আছে। এই পজিশনে আমরা এখন দাঁড়িয়ে। অ্যান্ড আমরা যদি একটু বিটিসির একটু ছোট টাইম ফ্রেম অর্থাৎ ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে আমরা কি দেখি বিটিসি। অ্যান্ড বিটিসিকে আপনাকে ফার্স্টলি অ্যানালাইজ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে বিটিসির মোমেন্টামের পরেই কিন্তু আপনার মার্কেটের মোমেন্টাম নির্ভর করে। অ্যান্ড একই সাথে আমরা এখানে দেখতেছি যে বিটিসি নিচের দিকে কিন্তু নতুন নতুন এসএসএল ক্রিয়েট করতেছে। দেখেন নতুন নতুন এসএসএল হচ্ছে একেবারে এখানে। এই এসএসএল গুলোকে মার্কেটে নেওয়ার চান্সেস কিন্তু সব থেকে বেশি। অর্থাৎ আপনি যদি আমার কাছে পার্সোনালি বলেন যে আমি কি এখানে আশা করতেছি, আমি আশা করতেছি নিচের যে এই নতুন করে এইখানে দেখেন নতুন এখানে এসএসএল ক্রিয়েট হয়েছে, দেন উপরের দিকে এসএসএল ক্রিয়েট হয়েছে। মার্কেটের চান্সেস হচ্ছে এই যে এসএসএল গুলো আছে, এই এসএসএল গুলোকে মার্কেটে নেওয়ার চান্সেস বেশি। অর্থাৎ আমরা এখন একেবারে বিটিসি নিয়ে একটা বেয়ারিশ মোমেন্টামে আছি। হইতে পারে আপনার এখান থেকে এই এসএসএলটাকে হার্ন করার পরে এখানে একটা রিভার্স আসতে পারে, অথবা আর একটু দাম দিয়ে এখানকার এই ইমব্যালেন্স পর্যন্ত আনতে পারে। এটা চান্সেস সব থেকে বেশি যে নিচের দিকের যে এসএসএল এর লিকুইডিটি গুলো ক্লিন করার পরে মার্কেটে আমরা একটা রিভার্সেল পাবো। বাট এটা হচ্ছে সাময়িকভাবে, কিন্তু মার্কেট একটা ভলিউমলেস হয়ে গেছে এরকম না, এটা যে আজীবন থেকে যাবে। আপনারা অনেক ইউটিউব ভিডিও দেখে অনেক ভয় পেয়ে গেছেন, আসলে ভয়ের কোনো কারণ নাই। এরপরে আমরা যদি একটু বিটিসিকে আর একটু অ্যানালাইজ করি, তাহলে দেখি বিটিসির ডমিনেন্সের দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখেন বিটিসির ডমিনেন্সে কিন্তু কোনো ঘাটতি আমরা দেখতেছি না, অর্থাৎ 64 ছিল 64এই আছে, এর কোনো কিন্তু পরিবর্তন আমরা দেখি নাই।
অর্থাৎ এখানে আমরা দেখতেছি ডমিন্যান্স বিটিসি তার ডমিন্যান্স ধরে রাখছে, বাট বিটিসি থেকে কিন্তু মানি আউট হয়েছে। অর্থাৎ এখান থেকে মানি কিন্তু আউটফ্লো আমরা দেখছি এখানে বিগত দেখতেছি। আমরা যদি উইকলিতে যাই তাহলে একটু ভালো আপনারা বুঝতে পারবেন। দেখেন যে মার্কেট কিন্তু কি করছে, এখান থেকে মানি আউট হয়েছে, এখান থেকে মানি আউট হয়েছে, যেটা আমরা বুঝছি যে বিটিসি টোটাল যে মার্কেট ক্যাপে পৌঁছাইছিল অর্থাৎ 2.24 ট্রিলিয়ন, সেখান থেকে 2.08 ট্রিলিয়নে অলরেডি বিটিসি চলে আসছে। তার মানে এখান থেকে মানি আউটফ্লো হয়েছে। একই সাথে ইথিরিয়ামেও কিন্তু মানি আউটফ্লো হয়েছে। এন্ড একই সাথে আমরা যদি একটু দেখি যে ইউএসডি ডমিন্যান্সের কি অবস্থা, ইউএসডি ডমিন্যান্স অর্থাৎ এটা কিন্তু এখন আমরা দেখতেছি স্ট্রং মোমেন্টামে আছে। তার অর্থ আমরা বুঝতেছি যে মানুষের মধ্যে অর্থাৎ ট্রেডারের মধ্যে একটা ফেয়ারনেস কাজ করতেছে, যার কারণে তারা কিন্তু অন্য অন্য কয়েন থেকে বেরিয়ে এসে অর্থাৎ ইউএসডিতে অবস্থান করতেছে। অর্থাৎ স্টেবল যে কয়েনগুলো আছে এই স্টেবল কয়েনগুলোতে কিন্তু তারা আপনার একেবারে সেফ জোনে আছে বলা যায়। সো আমরা দেখতেছি যে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করতেছে, যেহেতু ইউএস ডাইরেক্টলি ঘোষণা দিচ্ছে যে তারা যুদ্ধের সাথে সামিল হতে পারে। সো এরপরে আমরা আরেকটু যদি অ্যানালাইজ করার ট্রাই করি তাহলে আমরা এখানে দেখতেছি যে টোটাল থ্রি অর্থাৎ আমাদের যে ওয়ার্ল্ডসের যে মার্কেট ক্যাপ এটা হচ্ছে আমার টোটাল থ্রি। অ্যান্ড নাও টোটাল থ্রি কি হচ্ছে, এখানে বিগত টোটাল থ্রি কিন্তু ভালো একটা পারফরমেন্স করছিল। আমরা দেখছিলাম যে এখানকার এই ইমব্যালেন্স পর্যন্ত চলে গেছিল, যেটা আমাদের আগের মার্কেট আপডেটে আমাদের টার্গেট ছিল। সো এই টার্গেট কিন্তু হিট করছে, বাট এটাকে ব্রেক করাটা কিন্তু মার্কেটের জন্য ইম্পর্টেন্ট ছিল। বাট ব্রেক না করে কিন্তু ইমব্যালেন্সকে টাচ করে অর্থাৎ ফিল করেই কিন্তু আবার আমরা দেখছি টোটাল থ্রিতে একটা ডাম আছে। সো এই ডামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে অর্ডার ব্লক আছে, সো এই অর্ডার ব্লকে কিন্তু চলে আসছে। দেখেন এই অর্ডার ব্লকে, সো এই অর্ডার ব্লককে যদি আবার যদি টোটাল থ্রি এখান থেকে রিভার্স করে অর্থাৎ এটাকে যদি সম্মান করে তাহলে কিন্তু আমরা আবার এখানে মোমেন্টাম দেখবো। অ্যান্ড এটাকে আমরা ভালো ধরনের কিন্তু আমাদের ওয়ার্ল্ডসে ভালো র্যালি পাবো। বাট যদি এটাকে ব্রেক করে মার্কেট চলে আসে নিচে তাহলে কিন্তু আমাদের ওয়ার্ল্ডসের জন্য একটা দুঃসংবাদ আসবে। সো এই পজিশনে দাঁড়িয়ে তাহলে আমরা কিভাবে ট্রেড করব এখন কোশ্চেন হতে পারে। তাহলে আমি আপনাদেরকে বলবো যে ম্যাক্সিমাম কয়েনের কিন্তু খারাপ অবস্থা। দেখেন আপনি দেখেন যে ম্যাক্সিমাম কয়েনের অবস্থাই খারাপ অর্থাৎ ভলিউম নেই। সো এই অবস্থায় আপনি ট্রেড যদি নেন তাহলে অবশ্যই এসএল ইউজ করবেন অ্যান্ড অবশ্যই আপনি ডিসিএ প্ল্যান রাখবেন। যদি আপনি লং টাইমের জন্য হোল্ড করতে চান তাহলে অবশ্যই আপনি এখন যদি কোনো কয়েনে এন্ট্রি নেন তাহলে অবশ্যই ডিসিএর প্ল্যান রাখবেন অ্যান্ড একই সাথে যদি আপনি স্ক্যালপিং করেন তাহলে অবশ্যই আপনি ওসিও ইউজ করবেন। অ্যান্ড কেউ লোভ করবেন না, লোভ করার কোনো প্রয়োজন নেই। মার্কেট আপনার অপরচুনিটি দিবে, একটু ধৈর্য ধারণ করেন অ্যান্ড একই সাথে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। আমি যদি কোনো নতুন আপডেট পাই বা কোনো গ্রিন সিগন্যাল পাই বা রেড সিগন্যাল পাই অবশ্যই আমি টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ার করব। সো যারা যারা আজকের ভিডিওতে আপনারা অংশগ্রহণ করছেন সবাইকে বলবো যে অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।